হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা স্লটেড অ্যালোহা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারে হচ্ছে আমরা পিওর অ্যালোহা নিয়ে আলোচনা করেছিলাম। তো পিওর অ্যালোহাতে একটা প্রবলেম ছিল, সেটা কি যে সেখানে ইফিসিয়েন্সি রেট ছিল অনলি 18%। এবং ওখানে কি হতো যে ওখানে প্রত্যেকটা সেন্ডার তারা যখন চাইতো তাদের ডেটা প্যাকেটগুলোকে ঠিক তখনই সেন্ড করতে পারতো। এবং সেন্ড করার আগে নেটওয়ার্ক চ্যানেল কিন্তু আগে চেক করতো না যে সেই চ্যানেলটা বিজি আছে নাকি নাই। হ্যাঁ, সব একসঙ্গে সেন্ড করে দিত, যার কারণে কী হতো ওখানে কলুশন অকার হতো। তো স্লটেড অ্যালোহাকে বলে হচ্ছে পিওর অ্যালোহার একটা আপডেটেড ভার্সন। হ্যাঁ, এখন চলেন যে স্লটেড অ্যালোহা আসলে কীভাবে কাজ করে এবং এখানেও কি কলুশন ফুললি রিমুভ হয় কিনা সেটা একটু দেখার বিষয়। ওকে, তো স্লটেড অ্যালোহা বলতে কী বোঝাচ্ছে এখানে লেখা আছে দেখেন। স্লটেড অ্যালোহা ইজ এ নেটওয়ার্ক প্রোটোকল ইউজ টু ম্যানেজ ডেটা ট্রান্সমিশন অ্যান্ড অ্যাভয়েড কলুশনস ইন শেয়ার্ড কমিউনিকেশন চ্যানেল। ঠিক আছে, তার মানে এটা কি, এটাও হচ্ছে একটা নেটওয়ার্ক প্রোটোকল যে কিনা ম্যানেজ করে কি ডেটা ট্রান্সমিশনকে এবং অ্যাভয়েড কলুশনকে। ঠিক আছে, যে কিনা ডেটা ট্রান্সমিশনকে বেসিক্যালি ম্যানেজ করে, যেখানে আসলে কলুশন অ্যাভয়েডেন্সের কাজটা করে আর কি, যাতে কলুশন অকার না হয়। হ্যাঁ, ইন দ্য শেয়ার্ড কমিউনিকেশন চ্যানেল। ওকে, আচ্ছা, এটা কিভাবে কাজ করে? টাইম ইজ ডিভাইডেড ইন্টু স্লট। এখানে বিভিন্ন স্লট থাকে। সেন্ড অনলি অ্যাট দ্য বিগিনিং অফ এ স্লট, এটা আমি একটু পরে বোঝাচ্ছি। ইফ টু প্যাকেটস কল ইট দে ট্রাই অ্যাগেইন। ওকে, সো স্লটেড অ্যালোহা আসলে কীভাবে কাজ করবে, যে ধরেন আপনার কাছে যদি অনেকগুলো সেন্ডার থাকে, সাপোজ S1 S2 S3 S4, হ্যাঁ, এবং এরা সবাই তো ডেটা প্যাকেট সেন্ড করবে, তাই না? তো স্লটেড অ্যালোহা বলতেছে যে পিওর অ্যালোহাতে কী করতো, যে সবগুলা সেন্ডার যখন চাইতো ঠিক তখনই সেন্ড করতে পারতো। বাট স্লটেড অ্যালোহা এখানে একটা লিমিটেশন অ্যাপ্লাই করছে। এখানে লিমিটেশনটা কি বলছে, যে ও আসলে বিভিন্ন স্লট আগে বানাই নিবে। ঠিক আছে, ওর বিভিন্ন স্লট থাকবে, যে বলা আছে যে টাইম ইজ ডিভাইডেড ইন্টু স্লট। সো দেখেন এখানে আমার 3টা স্লট আছে, স্লট 1, স্লট 2, স্লট 3, এবং এখানে টাইম দেওয়া আছে। হ্যাঁ, এই স্লটটার স্টার্টিং টাইম হচ্ছে 4, ধরেন এটা 4 PM বা AM, 4টা আমি ধরে নেন। স্লট 2 স্টার্টিং হচ্ছে 4:10, এবং স্লট 3 স্টার্টিং টাইম হচ্ছে 4:15। ঠিক আছে, এবং আমার এখানে 3টা স্লট আছে এবং তাদের স্টার্টিং টাইমটা এখানে বলে দেওয়া আছে। ওকে, আর টাইমটা এখানে জাস্ট মেনশন করা হচ্ছে আপনাদেরকে একটা রেফারেন্স হিসাবে বোঝানোর জন্য। ওকে, আচ্ছা, এখানে কি বলছে, সেন্ড অনলি অ্যাট দ্য বিগিনিং অফ এ স্লট। তার মানে কোনো সেন্ডার যদি তার ডেটা প্যাকেট যদি কোনো একটা নেটওয়ার্ক চ্যানেলের মধ্যে, মানে সেম নেটওয়ার্ক চ্যানেলের মধ্যে যদি তার ডেটা প্যাকেটটাকে যদি সেন্ড করতে চায়, তাহলে ডেফিনেটলি তাকে প্রত্যেকটা, মানে যে কোনো একটা স্লটের স্টার্টিং টাইমেই সেন্ড করতে হবে। ঠিক আছে, মাঝখানে হওয়া যাবে না। যেমন এই স্লটের স্টার্টিং টাইম শুরু হয়েছে কয়টা, 4টা থেকে, এবং শেষ হয়েছে কয়টা, 4:10-এ, বা স্লট 2 এর স্টার্টিং টাইম হচ্ছে 4:10, তাই না? তো 4টা থেকে 4:10-এর মধ্যে যদি কেউ এসে নক করে যে না আমি এখন আমার ডেটা প্যাকেট শেয়ার করতে চাই, তাহলে স্লটেড অ্যালোহা বলতেছে যে না, তুমি শেয়ার করতে পারবে না, তোমাকে অবশ্যই স্টার্টিং কোনো একটা স্লট দিয়ে স্টার্ট করতে হবে, মানে স্লটের কোনো একটা স্টার্টিং টাইম দিয়ে স্টার্ট করতে হবে। ওকে, এখন চলেন এই ডিটেলসগুলো একটু মানে আরেকটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যে এখানে আমার যে 4টা সেন্ডার রয়েছে এবং এই ডেটা প্যাকেটগুলো আসলে সেন্ড করতে যাচ্ছে। তো ধরে নিলাম যে S1 এর টাইমিংটা হচ্ছে 4টা, মানে সে 4টার দিকে হচ্ছে ওর এই প্যাকেটটাকে সেন্ড করতে চায়। এখন যেহেতু নেটওয়ার্ক, ধরেন এটা হচ্ছে স্লট আমাদের, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা স্লটই এই মুহূর্তে অ্যাভেলেবেল। ওকে, তো প্রবলেম নেই। তার মানে S1কে আমরা ইজিলি স্লট 1-এ এখানে প্লেস করে দিতে পারি, এবং স্লট 1 S1 নিয়ে নিল। ঠিক আছে, তার মানে স্লট 1 কে নিয়ে নিল S1, এবং স্টার্টিং টাইম কত, 4টা, মানে ও 4টাতেই আসলে ডেটা প্যাকেট সেন্ড করতে যাচ্ছে, এবং স্লট 1 আসলে স্টার্টিং টাইম কত, 4টা। এটা যদি 3:58 বা 3:55, 56 যাই হোক না কেন, ওকে এই স্লট 1-এর স্টার্টিং টাইম দিয়েই আসলে শুরু করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন যে সেন্ডার 2 এখন ডেটা প্যাকেট সেন্ড করতে যাচ্ছে কয়টার দিকে, 4:03-এ। তার মানে কি দেখেন যে S1 অলরেডি তার ডেটা প্যাকেট সেন্ড করে দিছে। ঠিক আছে, মানে নেটওয়ার্কের মধ্যে। সিমিলারলি এটা কয়টা, 4টায়, তাই না? সিমিলারলি S2, হ্যাঁ, S2 ঠিক 4টা কয় মিনিটে, 4:03, মানে একটু ডিলে করছে, 4:03 এখন এসে বলতেছে যে আমিও শেয়ার করতে চাই। তো স্লটেড অ্যালোহা বলতেছে যে তুমি যদি শেয়ার করতে চাও, মানে S2 কে বলবে যে তুমি যদি শেয়ার করতে চাও, তাহলে ওরকম একটা স্লটকে পিক করো এবং তার যে স্লটটা অ্যাভেলেবেল আছে এবং তার স্টার্টিং টাইম থেকেই শুরু করো। তার মানে স্লট অ্যাভেলেবেল আছে কোনটা, স্লট 2 এবং স্লট 3। সো S2 স্টার্ট করবে কই থেকে, স্লট 2 থেকে, এবং স্লট 2 স্টার্টিং টাইমটা কত, 4:10। তার মানে S2-র জন্যে স্লট 2 অ্যালোকেট হয়ে যাবে, এবং ওর স্টার্টিং টাইমটা হবে কয়টা থেকে, 4:10-এর থেকে। ঠিক আছে, এটাই কিন্তু স্লটেড অ্যালোহা বলতেছে যে তোমাকে যদি কোনো ডেটা প্যাকেট সেন্ড করতে হয় নেটওয়ার্কের মাধ্যমে, তাহলে প্রত্যেকটা স্লটের স্টার্টিং টাইম থেকেই তোমাকে শুরু করতে হবে। এর মাঝখানে কোনো টাইমে তুমি যদি আসো, তাইলে তোমার কপালে কোনো স্লট থাকবে না এবং তোমাকে ওয়েট করতে হবে। ওকে, আচ্ছা, এখন একটা সিনারিও চলেন যে দেখেন S3 4:15-তে আসলো। হ্যাঁ, S3 4:15-তে এসে বলতেছে যে এখন আমি ডেটা শেয়ার করতে চাই,
ঠিক সেম টাইমে S4ও দেখেন, সেম টাইমে S4ও বলতেছে যে আমিও ডেটা প্যাকেট শেয়ার করতে মানে সেন্ড করতে চাই ওই নেটওয়ার্কের মধ্যে। তার মানে কি সেম টাইমে দুজন চলে আসছে না, S3 S4, হ্যাঁ, এবং আমার স্লট 3 তো ফাঁকাই আছে, তাই না? স্লট 3 যে স্টার্টিং টাইমও 4:15, তার মানে S3কে যদি প্রথমে স্লটটা দিয়ে দেয়, যেহেতু টাইমিং দুজনেরই সেম, একই সময় চলে আসছে, তার মানে S4ও স্লটটা পেয়ে যাবে, তাই না? কিন্তু এটা কি সম্ভব? এইটা আসলে সম্ভব না। এটা কি হয়ে গেল? এটা কলুশন হয়ে গেল না? যে একই টাইমে, হ্যাঁ, যে নেটওয়ার্কের একই টাইমে দুইজন সেন্ডার এসে উপস্থিত, S3 এবং হচ্ছে S4, এবং দুইজনই তাদের ডেটা প্যাকেটটা শেয়ার্ড নেটওয়ার্কের মাধ্যমে বা শেয়ার্ড কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে আসলে তাদের ডেটা প্যাকেট সেন্ড করতে চায়। এখন তার মানে কি দুইজন যদি একই টাইমে তাদের ডেটা প্যাকেটকে সেন্ড করতে চায়, তাহলে কি কলুশন অকার হবে না? ঠিক তাই কিন্তু হয়েছে, তাই না? কলুশন অকার হয়েছে। সো যদি এরকম কোনো কলুশন অকার হয়, এবং এটা তো সেন্ড হবে না আসলে, কারণ এটা তো লস্ট হয়ে যাবে, একই টাইমে দুজন সেন্ড করতে যাচ্ছে, হবে না। তাহলে এখানে কি বলছে যে ইফ টু প্যাকেটস কলিড, তার মানে যদি দুইটা প্যাকেট যদি এরকম কলিড হয়ে যায়, তাহলে তারা কি করবে? দে ট্রাই অ্যাগেন। তার মানে S3 এবং S4 তারা আবার চেষ্টা করবে, এবং এই আবার চেষ্টা করার মাঝখানে অবশ্যই এখানে একটা ডিলে ডেফিনেটলি হবে। দেখা গেছে S3 আগে পেয়ে গেল, S3 পাঠাই দিল, S4 1 সেকেন্ড লেট করলো। যদি 4:16 যায় তাহলে S4কে কিন্তু ওয়েট করতে হবে, S4 আর এই সেম স্লটটা পাবে না, তাই না? তার মানে একই সময়ে যদি কোনো সেন্ডার তাদের ডেটা প্যাকেটকে যদি সেন্ড করতে চায়, তাহলে স্লটেড অ্যালোহাতে অবশ্যই কলুশন অকার হবে, ঠিক আছে? কিন্তু যদি একটু 19-20 থাকে, টাইমিংয়ের যদি একটু 19-20 থাকে, তাহলে ডেফিনেটলি এটা সুন্দরভাবে কাজ করবে। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।